দীর্ঘদিন ধরে ইউক্রেনে ও রাশিয়ার মধ্যে চলা সংঘাত বন্ধে এবার যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ক্ষমতাধর রাশিয়া। তবে রাশিয়া সম্মতির কথা জানালেও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি নিয়ে কিছু শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতিতে সংঘাতের মূল কারণগুলোর সুরাহা করতে হবে। আরও অনেক বিষয় নিয়ে আলোচনার করা জায়গা রয়েছে বলেও জানান পুতিন। এর আগে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধবিরতি এগিয়ে নিতে বৃহস্পতিবার সকালে মস্কো পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। প্রাথমিকভাবে 1 মাসের যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিধি দলটি। এদিকে কিয়েভ ও ওয়াশিংটন মনে করে এই 1 মাসের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত করাতে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে উইটকফ মস্কো সফর করেছেন বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে দেওয়া প্রস্তাব সামনে এগিয়ে নিতে হলে বেশ কিছু সূক্ষ্ম ও গুরুতর বিষয়ে সমাধান জরুরি বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট। প্রথমেই তিনি সংকটের মূল কারণ চিহ্নিত করে তা দূর করা এবং স্থায়ী শান্তির পথে এগোনো যায় এমন যুদ্ধবিরতি চান বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলেন, ধারণাটি নিজেই সঠিক এবং আমরা অবশ্যই এটিকে সমর্থন করি। ট্রাম্পকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান রুশ প্রেসিডেন্ট। শান্তিপূর্ণ উপায়ে এই সংঘাতের অবসানের ধারণাকে সমর্থন করে রাশিয়াও বলে জানান পুতিন। সাদমান সাকিব, ইন্টারন্যাশনাল ডেস্ক।